নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আমরা তো সকলে বাড়িতে এক এক রকমভাবে বেগুনি ভেজে থাকি, তবে আজ আমি অনুষ্ঠান বাড়িতে যেইভাবে বেগুনি ভাজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নেওয়া হয়েছে বেসন, আর বেসনের উপরে প্রথমেই ছড়িয়ে দেওয়া হলো পোস্ত। এইখানে প্রায় 2 প্যাকেট পোস্ত 200 গ্রাম দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হলো বেশ কিছুটা কালো জিরে, আর কালো জিরের পরিমাণও কিন্তু অনেকটা, যেহেতু বেসনের পরিমাণ অনেক। তারপর দেওয়া হলো লবণ, দেওয়া হচ্ছে জল। এবার সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নিতে হবে। বেসন যত ভালো ফেটানো হবে ততই কিন্তু বেগুনিটা ভালো হবে। তাই অনেকটা সময় নিয়েই দেখলাম বেসনটা ফেটিয়ে নিল। পুরনো বন্ধুদের আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। বেসন কিছুটা মেখে নেওয়ার পরে দেওয়া হলো গোটা সাদা জিরে। তারপরে আবারও কিন্তু বেসনটা ফেটানো হচ্ছে, আর এই দিকে বেগুন কেটে নেওয়া হচ্ছে। বেগুনেরও কিন্তু অনেক রকম কাটার প্রসেস আছে। আমরা যেমন বাড়িতে বেশিরভাগই মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপরে পাতলা পাতলা পিস করে নিই, তবে এইখানে পুরো গোটা বেগুন থাকবে, আর প্রথমে একটু পাতলা করে কেটে ফেলে দিয়ে তারপরে পাতলা পাতলা পিস করে নেবে। আবার ঠিক একইভাবে সাইডের থেকে প্রথমের অংশটুকু পাতলা ফেলে দিয়ে সেমভাবে পাতলা পাতলা করে পিস করে কেটে নেবে। এইভাবেই কিন্তু পুরো বেগুনটা চারদিক থেকে পাতলা করে কেটে নেওয়া হয়। বেসন মেখে নেওয়া হয়ে গেল, আর দেখলাম অনেকটা সময় কিন্তু বেসন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। বেগুনিটা ভাজার আগে ওপরে দিয়ে দিল কিছুটা খাবার সোডা। খাবার সোডার পরিমাণ কিন্তু একদম অল্প। তারপর বেসনের মধ্যে বেগুনগুলো দিয়ে এইবার বেগুনিগুলো ভাজবে। আর বেসন কিন্তু ফেটানোটা একদম পাতলা হবে না, বেশ ঘন করে ফেটাতে হবে। তারপর তেল গরম হয়ে গেলে একটা করে বেগুনের পিস নিয়ে বেসনে চবিয়ে গরম তেলে ছেড়ে দেবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুনিগুলো কিন্তু একেবারেই ওরা ভেজে নেয় না, এপিট ওপিট করে অর্ধেকের বেশি প্রথমবার ভেজে নেয়। তারপরে বেগুনিগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে রেখে দিয়ে অন্য বেগুনিগুলোকে ভাজে। তারপর পরে কিন্তু আবার ডবলভাবে বেগুনিগুলোকে ভাজে। ডবলভাবে যদি তেলে বেগুনিগুলো ভাজা হয় তাহলে কিন্তু অনেকটা সময় মুচমুচে আর ফোলা অবস্থাতেই থাকে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির বেগুনি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুনি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।